হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমিও ঐশ্বর্য ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আজকে শনিবার সকালবেলা ঘুম থেকে উঠে মনটা অনেক বেশি ভালো হয়ে গেল, কারণ রান্নাঘরে এসে দেখি অলরেডি চা হয়ে তো গেছি, সাথে নাস্তাও হয়ে যাচ্ছে। এমনিতে প্রতিদিন সকালের চা বানানোর দায়িত্বটা তারই থাকে, কিন্তু নাস্তাটা সে সবসময় বানায় না। আসলে দেখা যায় কি, আমরা সচরাচর সকালবেলা নাস্তা আসলে একসাথে করাই হয় না উইকডেগুলোতে। উইকেন্ড দেখে একটু আয়েশ করে নাস্তা করি সবাই মিলে। আমি মেয়েকে প্রতিদিন ব্রেকফাস্টটা ঠিকই দেই, কিন্তু দেখা যায় যে আমরা জাস্ট চায়ের সাথে একটা ব্রেড খেয়ে ফেলি, এরকম শর্টকাট কোনো একটা নাস্তা করি আর কি। তো যাই হোক, আজকে যেহেতু ছুটির দিন তাই একটু আরাম আয়েশ করে নাস্তা করব। আর ছুটির দিনে সকালবেলা বাংলাদেশে আমরা অনেকখানি সময় নিয়ে একটু কথা বলি সবসময়ই। এই বাসা ওই বাসা দুই বাসাতেই টুকটাক কথা হয়। আর প্রতিদিনকার নিত্য নৈমিত্তিক কথা যেরকম আমরা বলি প্রতিদিনই, কিন্তু ছুটির দিনগুলোতে দেখা যায় একটু সময় নিয়ে কথা বলি। তো যাই হোক, এদিকে আমি আজকে একটু মাটন তেহারি বানাবো। আজকে বাংলাদেশে ঈদ, আর আমাদের এখানে গতকালকে ছিল ঈদ। আর গতকালকে যেহেতু উইকডে ছিল তাই আমরা ওভাবে ঈদ সেলিব্রেট করিনি। তো আর যেহেতু ঈদের দিন আমরা ভালো মন্দ খাই, সবসময় দেশে থাকতো বাসায় রান্না হতো বা দাওয়াত থাকতো, আর এখানেও আমি টুকটাক একটু রান্না বান্না করি। তো ওই জন্য ভাবলাম যে অনেক দিন ধরে আমাদের মাটন তেহারি খাওয়া হয় না, ফ্রিজে কিছুটা মাটনও ছিল। তো ওই জন্য কালকে রাত্রেবেলায় আমি ঘুমানোর আগে মাটনটাকে খুব ভালো মতো ম্যারিনেট করে রেখেছিলাম, একদম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। আর তারপরে দই আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখানকার মাটনটা তো একদম ফ্রেশ হয় না, যার জন্য আগের থেকে ম্যারিনেট করে রাখলে খুব তাড়াতাড়ি হয়। ওই জন্য আমি প্রথমেই ইনস্টাপটে বসিয়ে দিয়েছি এটাকে। ওই যে আমি বলেছি না যে আমার প্রেশার কুকারে আসলে কাজ করতে একটু কষ্ট হয়, প্রেশার কুকার ক্লিন করা কষ্ট। আর ওই যে যখন হুইসেল দেয় তখন চারপাশে জল ছিটে এত, মানে রান্নাঘরটা পুরো একটা খুবই মেসি হয়ে যায়। এই জন্য আমি প্রেশার কুকার খুবই অ্যাভয়েড করি। অ্যাভয়েড করলেও প্রেশার কুকার খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে মাংস তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য। তো এইসব চিন্তা ভাবনা করে আমরা রিসেন্টলি একটা ইনস্টাপটও কিনেছি, আর এটাতে আমি খুবই উপকার পাচ্ছি। এটা ক্লিন করা সুবিধা, কাজ হয় খুব তাড়াতাড়ি। আর মজার ব্যাপার হচ্ছে এটা হুইসেল দেওয়ার কারণে ওরকম কোনো মেসও হয় না। আবার ভিতরে ওরকম যতখানি জল দিচ্ছি যে কোনো কিছু সেদ্ধ হওয়ার জন্য, ঠিক ততটা জলও থাকছে। তো শুকিয়ে ভিতরে পোড়া লেগে যাওয়া বা এই ধরনের কোনো সমস্যাও হয় না। আর ইনস্টাপট তো শুধুমাত্র যে প্রেশার কুকারের জন্য তা না, এর ভিতরে নানা ধরনের ফ্যাসিলিটিস আছে, যেমন স্লো কুক করা যায়, রাইস কুক করা যায়, এটা ওটা অনেক কিছুই আছে। তো আমার কাছে মনে হয়েছে যে না, এটার পিছনেও আমার এখন একটু ইনভেস্ট করা উচিত। ওই রান্নাঘরের পিছনে আমি এই বড় বড় দুটো কেনাকাটা রিসেন্টলি একদম করলাম আর কি। মাংসটা আমি 30 মিনিটের জন্য প্রেশার কুক হতে দিয়েছিলাম, পুরোপুরি হয়ে গেছে বলতে গেলে, কিন্তু তারপরেও আমি ঢাকনাটা বন্ধ করে ওটার ভিতরে রেখে দিয়েছি যে মশলা কষতে কষতে যাতে ওদিকে আরও একটু সিদ্ধ হতে থাকে মাংসটা। আর এদিকে আমি মশলা ঠিকঠাক মতো, ওই যে আদা রসুন বাটা, পেঁয়াজ টেয়াজ দিয়ে, একটু জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। তো ও আমাকে হেল্প করছে যেহেতু আজকে ছুটির দিন। আর তারপরে আমাদের বিকালবেলা আরও একটু কিছু রান্নাবান্নার আয়োজন আছে, ওই জন্য আমি এপাশে নুডলসগুলোকে সেদ্ধ হতে বসালাম। আর মশলাটা ঠিকঠাক মতো কষানোর পরে আমি মাংসটা দিয়ে দিচ্ছি, ইনস্টাপট থেকে আমি ডিরেক্টলি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে যে জলটা এক্সট্রা আছে ওই জলটা দিয়েই কিন্তু তেহারিটা রান্না করব। যতটুক জল এখানে আছে তা তো লাগবে, সাথে আরও যা লাগবে সেটা আমি জাস্ট গরম জল অ্যাড করে দিব। ওই মাংস সেদ্ধ করার সময় জলটা যদি ইউজ করে তেহারিটা রান্না করা হয় তাহলে তেহারির স্বাদ আরও অনেক ভালো আসে। আর এদিকে মশলার সাথে মাংস আমি খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি, বেশ ভালো রকমই সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট মাংস। আর এখন আমি ওই যে বলেছিলাম যেরকম আর কি, জলটা অ্যাড করে দিচ্ছি। আর তেহারি রান্নায় আমি কখনোই কোনো শুকনা মরিচ বা গোলমরিচ ইউজ করি না, একেবারে কাঁচামরিচ দিয়েই ঝাল আনি। আর কাঁচামরিচ দিয়েই আসলে তেহারির স্বাদটা অনেকটা অথেন্টিক স্বাদ আসে। ঢাকার সেই মানে যেটাকে একেবারে অথেন্টিক ঢাকাইয়া তেহারি বলে, ওই স্বাদ তো আসে না, কিন্তু যতটুকু আসে তাতে বেশ মন ভরে যায় আসলেই। তো মাংসটা ভালো মতো কষানোর পর আমি আগের থেকে ভেজে রেখেছিলাম ছোট ছোট করে কেটে আলু, ওগুলোকে অ্যাড করে দিলাম। আর চালটাকেও অ্যাড করে দিয়ে একটু ভেজে নিয়ে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। আর এরপরে দমে দমে আসলে তেহারি রেডি হয়ে যাবে। আমার কাছে তেহারি রান্না অনেক সহজ লাগে। আমার এই ধরনের ওয়ান পট রান্নাগুলো আমি খুব পছন্দ করি করতে। যখনই বাসায় কোনো মনে হয় যে আচ্ছা একটু ভালো মন্দ খাই, বা আজকে হয়তো বা বিশেষ কোনো আইটেম নেই, আজকে মনে হচ্ছে চট জলদি কিছু একটা খেয়ে ফেলবো, তখন এই ধরনের ওয়ান পট তেহারি বা ওয়ান পট বিরিয়ানি, এই ধরনের আইটেমগুলো আমার করতে খুবই মজা লাগে আর খেতেও ভালো হয়। আমি খুব আগের থেকে যদি ম্যারিনেট করে রাখি আর প্রেশার কুক করে নেই অল্প করে, তাহলে
হলে মাটনটা আসলে রান্না করা কোনো ব্যাপারই না। আমার কিন্তু পুরো রান্নাটা করতে জাস্ট 1 ঘন্টার মতো লাগলো। মানে ইনস্টাপটে আমি একদিকে এটাকে সেদ্ধ হতে দিয়েছি, অন্যদিকে প্রিপারেশন নিয়েছি। তো 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে কিন্তু তেহারি রান্না একেবারেই রেডি। আর সত্যি কথা বলতে তেহারিটা সত্যি খুব স্বাদ হয়েছিল। নিজের প্রশংসা নিজে করা ছাড়া তো আর উপায় নেই। আমি তো আর আপনাদেরকে খাইয়ে বুঝাতে পারছি না যে কেমন হয়েছে, কিন্তু সত্যি খুবই মজা হয়েছিল তেহারিটা। আমার হাজব্যান্ড কিন্তু পুরান ঢাকায়, তো সে যেহেতু বলেছে তেহারি ভালো হয়েছে, তার মানে সত্যিই ভালো হয়েছে। কারণ পুরান ঢাকার মানুষের মন জয় করে রান্না করা কিন্তু কঠিন। আর ওদিকে আমার রান্নায় কিন্তু তেল কম হয় সব সময়। আমি খুব তেল দিয়ে রান্না করতে পারি না, আমার হাতে তেল ওঠে না। কিন্তু তারপরেও সে যেহেতু বলেছে ভালো হয়েছে, তার মানে সত্যিই ভালো হয়েছে। আর আমি নিজেও খেয়ে দেখেছি, সত্যিই মজা হয়েছিল। তো এরপরে লাঞ্চ টাঞ্চ সেরে আমি আবার একটু রান্নার কাজে চলে আসলাম। আমি একদম সময় নষ্ট করিনি। আগের থেকে তো নুডলস সেদ্ধ করা ছিলই, তো ওটাকে আমি ভালো মতো করে একটু ডিম টিম দিয়ে ভেজে নিলাম, নুডলস রান্না করে নিলাম আর কি। আর তারপরে আমি এখন একটু লাচ্ছা সেমাই বানাবো। নুডলসটা রান্না করে রেখে আমি স্নান করে এসে তারপরে আমি লাচ্ছা সেমাইয়ের সব প্রিপারেশন করে নিয়েছি। তেমন কোনো প্রিপারেশন না যদিও, ওই তো বাদামগুলোকে কেটে নিলাম আর এভাপোরেটেড মিল্কের একটা ক্যান এনেছি। এদিকে আমার নুডলস একেবারেই রেডি। আর ওদিকে আমি যে দুপুরবেলা তেহারি করেছিলাম, ওটা খাওয়ার পর এখনও যা আছে তা দিয়ে আমাদের রাত হয়ে যাবে। আর ওটা যেহেতু হালাল না, না হলে আমি আমার ফ্রেন্ড যে স্বর্ণ, ওদের বাড়িতেও নিয়ে যেতাম। ও আচ্ছা, স্বর্ণর বাসায় যাব কারণ ওরাই আসলে আজকে আমাদের ঈদের সন্ধ্যাবেলার চায়ের নিমন্ত্রণ দিয়েছে। কালকে বলেছে যে ওদের বাসায় যাতে আমরা ঈদের সন্ধ্যাবেলা চাটা খাই। তো আমি ওকে বললাম যে ঠিক আছে, চা খাবো কিন্তু সেমাই আমি রান্না করব, কারণ আমার বাসায় আসলে সেমাই ছিল। আর আমার লাচ্ছা সেমাই রান্না করতে খুব ইচ্ছা করছিল সত্যি কথা। কারণ ঈদের সময়টাতে ফেসবুকে ঢুকলেই খালি সবাই লাচ্ছা সেমাই বানাচ্ছে অথবা দুধ সেমাই বানাচ্ছে। তো আমার খুব সেমাই রান্না করতে ইচ্ছা করছিল। তো আমি বললাম, স্বর্ণ তুমি চা বা অন্য কিছু যাই করো, কিন্তু আমি সেমাই বানাবো, লাচ্ছা সেমাই বানাবো। তো আজকে সেমাইটা আমি খুব শখ করে রান্না করছি, এই জন্য আমি খুবই মজা পাচ্ছিলাম রান্না করে সত্যি বলতে। তো ওই তো একদম ঘিয়ের মধ্যে আমি পুরো লাচ্ছা সেমাইটা করি সব সময়ই। তো ঘিয়ের মধ্যে গুঁড়া দুধ সহ আমি লাচ্ছা সেমাই ভেজে নিয়েছি, সাথে কিশমিশ আর বাদাম তো ছিলই। আর এরপরে এখন করছি কি, এখন আলাদা করে অল্প একটু সেমাই আমি রেখেছিলাম, এটাকে আলাদা করে ঘিতে আমি একটু লাল লাল করে ভেজে নিব। এটা বেসিক্যালি একটু ক্রিস্পি বেশি হবে, আর এটা দিয়ে আমি উপরে একটু গার্নিশিং এর জন্য দিব, আর কিছুই না। সেমাই একেবারে রেডি আমি করে ফেলেছি, শুধুমাত্র দুধটা আমি যাওয়ার আগে অ্যাড করব। আর দুধের ক্ষেত্রে আমি এভাপোরেটেড মিল্ক আর নর্মাল মিল্ক, হোল মিল্ক যেটা, ওটা দুটাই অ্যাড করেছি। আমার কাছে মনে হয় একেবারে যেটা নর্মাল দুধ আছে তার সাথে যদি একটু এভাপোরেটেড মিল্ক মিক্স করে দেওয়া হয়, তাহলে দুধটার কনসিস্টেন্সি একটু ঘন হয়, আর তাতে লাচ্ছা সেমাইয়ের স্বাদ আরও বেশি ভালো আসে। আর তারপরে আমরা সেমাই আর নুডলস নিয়ে স্বর্ণদের বাসায় চলে গেলাম। স্বর্ণদের বাসায় আমাদের আরও কিছু ফ্রেন্ডসরা এসেছিলো, তো সবাই মিলে আমরা অনেক আড্ডা মেরেছি। আর তার সাথে স্বর্ণ রান্না করেছিল খুব মজার হালিম। আর হালিম আমার হাজব্যান্ডের খুবই প্রিয় আইটেম, তো ওই জন্য আমরা খুব মজা করে খেয়েছি, অনেকক্ষণ আড্ডা দিয়েছি। আর এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। ভালো থাকবেন সবাই, টাটা।